পরে খালেদা জিয়া আবার এই বাড়ি যখন দখল করে তখন ও বাড়িও দখল করে ফেলছে, এই বাড়ি টাড়ি সব দখল করে ফেলছিল। পরে খালেদা জিয়া আবার এই বাড়ি যখন দখল করে তখন ও বাড়িও দখল করে ফেলছে, এই বাড়ি টাড়ি সব দখল করে ফেলছিল। ওই যে যারে ফাঁসি দিল ওই কিন্তু জিয়া রহমানকে যে অ্যারেস্ট করছিল ওই যে খালেদ মোশাররফ, তখন তো বাইর করছে তো তাহের, এবং আর্মির বিপ্লব ঘটাইছে, ইটি করছে, সিপাহী ভাই বা অফিসারদের অফিসে, এগুলো তো তাহেরই করছে। তাহের করছে, তাহের জিয়ারে বাইর করে তাদের রাষ্ট্রপতি হওয়ার সুযোগ করে দিচ্ছে, তাহের সে ফাঁসি দিচ্ছে। একদম একদম। আমার কথা শোনার জন্য আবারও আপনাদের ধন্যবাদ। খালেদা জিয়ার বাড়ি কেড়ে নিছেন শেখ হাসিনা। কি শত্রুতামি রে ভাই, এ কোন শত্রুতামি? বাড়ি কেড়ে নিয়ে তারে বাড়ি ছাড়া করে দিছেন কেন রে ভাই? একজনের বাড়ি ছাড়া করলে তারও কি পরিস্থিতি হয় সে তো দেখাই যাচ্ছে। আজকে শেখ হাসিনা দেশ ছেড়ে তার পালায় চলে যেতে হয়েছে। খালেদা জিয়া তাকে বাড়ির থেকে উচ্ছেদ করলেও তিনি কিন্তু এই বাংলাদেশেই আছেন, এই বাংলাদেশেই তিনি মাথা উঁচু করে আছেন। আর আপনি শেখ হাসিনা এই বাংলাদেশ ছেড়ে আপনার পালায় যাওয়া লাগছে, শুধু সময় কথা বলছে আর কিচ্ছু না। সময় কথা বলছে। আপনার তখন সময় ছিল, আপনি খালেদা জিয়াকে বাড়ি থেকে উচ্ছেদ করে দিয়েছেন। উচ্ছেদ করে ওখানে সেনাবাহিনীর যারা সৈনিক আছে কিংবা অফিসার আছে তাদের জন্য ওই বাড়ি ভেঙে ওখানে ওই জায়গায় কোয়ার্টার করে দিয়েছেন। ওখানে সৈনিকদের কোয়ার্টার কিংবা উচ্চপদস্থ অফিসারদের কোয়ার্টার ওখানে আপনি করে দিয়েছেন, তারা ওখানে থাকে। আর বেগম খালেদা জিয়া সেই বাড়ি ছাড়া, উচ্ছেদ, যেই বাড়িতে তার বহুত স্মৃতি, সেই জিয়ার রহমানের আমল থেকে ওই বাড়িতে উনি আছেন, সেই স্মৃতি, সেই সব কিছু আপনি তাকে উচ্ছেদ করে দিলেন। আর সেই সময় হয়ে গেছে 2024 সালের 5 আগস্ট, যেটারে ছাত্র জনতা বলছে 36শে জুলাই, এমন একটা ডেট দিছে 36শে জুলাই, কি একটা নাম দিছে। ঠিক এই ডেটেই, এই তারিখেই আপনি এই বাংলাদেশ থেকে পালিয়ে চলে গেলেন শেখ হাসিনা। আপনি শুধু বাড়ি ছাড়া হন নাই, আপনি দেশ ছাড়া হয়ে গেছেন। আর এমন জায়গায় গেছেন ভারতের কাছে। আজকে ভারতের ওখানে আপনি একরকম তো গৃহবন্দী হয়ে আছেন, ঠিক না? কারোর সাথে কথা বলতে পারছেন না, কারোর সাথে যোগাযোগ করতে পারছেন না, একা একা। আপনার পাশে আপনার ছেলে আছে না, আপনার মেয়ে আছে না, আপনার বোন আছে না, আপনার বোনের ছেলে মেয়ে আছে, কেউ নেই। আপনি গৃহবন্দী হয়ে টাইপের অবস্থায় আছেন, যেখানে আপনার হাতে কোনো সেল ফোন নেই, কোনো টেলিফোন নেই। টিভি আছে কিনা জানি না, টিভি থাকতে পারে, হয়তো সব খোঁজ খবর রাখতেছেন, টিভিতে দেখতেছেন, কিন্তু আপনি এই দেশ ছাড়া হয়ে গেলেন, আপনার পরিবার ছাড়া হয়ে গেলেন, সব হয়ে গেলেন। এই জন্য কারোর পরে জুলুম করতে হয় না। জুলুম করলে সেটা ফেরত আসবেই, হয় আপনার পরে আসবে, নয় আপনার সন্তানের পরে আসবেই সেটা। কারো জুলুম করতে হয় না। আপনি মনে করছেন আপনি সারা জীবন ক্ষমতায় থাকবেন, তো ক্ষমতায় থাকতে পারছেন? ক্ষমতায় থাকতে পারছেন আপনি? পৃথিবীর কেউ পারে নাই সারা জীবন ক্ষমতায় থাকতে, আমৃত্যু ক্ষমতায় থাকতে কেউ পারে নাই, আপনিও পারেন নাই। কিন্তু আপনি এই দেশে 15 থেকে 16 বছর যেই নির্মম অত্যাচার চালিয়েছেন এই জনগণের পরে, জনগণের উপরে যে অত্যাচার চালিয়েছেন তার নির্মম পরিহাস আজকে আপনাকে দেখেই বোঝা যাচ্ছে আপনি কি অবস্থায় আছেন। এই দেশের মানুষ, আপনি না এই দেশকে ভালোবাসেন, আপনি না এই দেশের মানুষকে ভালোবাসেন। আসলে কি বাসেন আপনি? আসলে কি বাঁচতেন এই দেশে? অনেকে বলে এই দেশ নাকি আপনার পরিবার পরিজন, আপনার বাবা সবাইকে নাকি এই দেশ মেরে ফেলছে, এই কারণে আপনি এই দেশকে ভালোবাসেন না, এই দেশের জনগণকে ভালোবাসেন না। আসলে কি তাই?
যদি আসলেই যদি তাই হয়, তাহলে আপনি 15-16 বছর দেশের মানুষের উপরে এইভাবে অত্যাচার করছেন কেন রে ভাই? দোষ করেছে একজন, আর তার প্রতিশোধ আপনি এই 16 কোটি জনগণের উপর দিয়ে নিলেন, আর সেই জনগণ আপনাকে আজকে দেশ ছাড়া করে দিল, আপনি পালিয়ে চলে গেলেন। এই ফোন আলাপ যার সাথে করতেছেন তাকে কি বলছেন? আপনি কি বলতেছেন? খালেদা জিয়াকে কেন উচ্ছেদ করে দিলেন? সেও তো একটা এই দেশের একসময়ের প্রধানমন্ত্রী, সেও তো একটা দাবি রাখে এই দেশের মাটি নেয়ার। শুধু কি আপনি এই দেশের মালিক? আপনি এই দেশের সব, আর কেউ থাকে না এই দেশে? আপনার মতের বিরুদ্ধে হইলেই সে অন্য দল, অন্য কিছু, জঙ্গি, মুক্তিযুদ্ধের চেতনাবিহীন কত কিছু। আচ্ছা, কোথায় গেল আপনার সেই জঙ্গি বাহিনী? কোথায় গেল আপনার সেই মুক্তিযুদ্ধের চেতনা? কোথায় গেল আপনার সেই সেই স্বজন হারার বেদনা? এই 15-16 বছর এই একটা কথাই শুনিয়ে আসছেন আপনি, স্বজন হারার বেদনা, স্বজন হারার বেদনা। আরে ভাই, স্বজন কি সবার কি আছে? কারণ কি স্বজন হারায়নি? শুধু কি আপনার স্বজনই হারাইছে? এইভাবে আপনি মানুষের পরে এইভাবে নির্মম অত্যাচার চালাইলেন। আজকে নিজেই বাড়ি ছাড়া, নিজেই দেশ ছাড়া, নিজেই ঘর ছাড়া, নিজেই পরিবার ছাড়া খুব শান্তিতে আছেন না ভাই? খুব শান্তিতে আছেন। এই জন্য অন্যায় করতে হয় না, অত্যাচার করতে হয় না, একদিন তা ফিরে আসবেই। সবাইকে ধন্যবাদ আমার কথা শোনার জন্য। আবার আসবো নতুন কোনো কথা নিয়ে, নতুন কোনো ঘটনা নিয়ে। আমি প্রিন্স।